এইটা আমাদের গাড়ি 8294। দেখুন বন্ধুরা, বাঁধটার সামনে দিয়ে দেখা যাচ্ছে পুরো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এনজেপিতে লাস্ট দিন। আজকে আমাদের ট্রেন রাত 8টার সময়। এখন আমরা দিনের বেলায় হোটেল দিয়ে বেরিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি। চলুন ওখানে কি কি হয়, কি কি দেখি আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেখা যাক। এই আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। চলুন তাহলে যাওয়া যাক। এই জাস্ট আমরা বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি। আমার টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে 16 জনের। আমাদের পার টিকিট পড়লো 450 টাকা করে। আর এমনি অফিসিয়ালি মানডে করে বন্ধ থাকে, এখন পুরো সপ্তাহটাই খোলা। আপনারা যখন পারবেন আসতে পারেন। চলুন তাহলে কি কি দেখা যাচ্ছে, ভেতরে কি কি দেখতে পারি আপনাদের সাথে সবই শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে বেঙ্গল সাফারি। দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এখানে খাওয়ার কিছু অ্যালাউ করবে না বাইরে দিয়ে, শুধু জল ছাড়া। আপনারা পারলে এখানে খাওয়ার দোকান বিভিন্ন রকমের আছে, এখান দিয়ে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে প্লাস্টিক ব্যান্ড করা আছে, বোতল শুধু জলের বোতল অ্যালাউ করছে এরা শুধু। আপনারা দেখতেই পাচ্ছেন। পড়ে গেলি চলে এদিকে চলে। কি লেগেছে? এখানে আছে খাওয়ার দোকান, বিভিন্ন রকমের খাওয়ার দোকান আছে, দেখতে পারেন, আপনারা খেতে পারেন। চলুন তাহলে এবার বাসে ওঠা যাক। বাসটা আগে আছে বললো, বাস নাম্বারও দিয়ে দিয়েছে আমাদের। ওই বাস নাম্বার দেখে আমাদেরকে উঠতে হবে। চলুন তাহলে এইখানে গাড়িগুলো রাখা আছে, বাসগুলো, এখান দিয়ে বাস দিয়ে উঠতে হবে। চলুন তাহলে বাস নাম্বারটা দেখে আমরা ওঠা যাক। এখানে বাচ্চাদের জন্য পার্ক টার্ক সব কিছু আছে। বাচ্চা যদি হয় তাহলে এখানে খেলতে পারবে। সবই অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এখানে আছে। এইটা আমাদের গাড়ি 8294। আমরা গাড়ি পেয়ে গেছি, বাট ড্রাইভার এখন আসেনি। এই আসলে আমরা উঠবো। এই জাস্ট আমরা বাসে উঠে পড়েছি। আমরা 16 জনের জন্য পুরো বাসটাই আমাদের লোক, সবাই ফ্যামিলি, আমরা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে এবার কি কি দেখতে পারি আমরা, চলুন দেখাচ্ছি আপনাদের সাথে, শেয়ার করবো সবকিছু। এই জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই জাস্ট আমরা প্রথম গেট দিয়ে প্রবেশ করছি। এইটা ঠিক হরিণ আছে, দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে কি কি দেখতে পারি আপনাদেরকে দেখাই। এই জাস্ট আমরা এন্ট্রি করেছি। ওই দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছি আমি। এই যে বাচ্চা হরিণ দেখতে পাচ্ছেন। কত হরিণ দেখুন বন্ধুরা, কত হরিণ এখানে, প্রচন্ড কি মিষ্টি লাগছে। কত হরিণ এই দেখতে পাচ্ছেন, কতটা বড় হরিণ। হরিণ এখানে, জংলি মুরগি তুমি তো খাও না। এই জাস্ট হরিণের গেটটা শেষ হলো, বেরিয়ে গিয়ে আমরা প্রথমে হরিণ দেখলাম। হরিণ অনেক কথাই ছিল এখানে। এবার আমরা ভাল্লুকের
গেটে যাচ্ছি, ভাল্লুক দেখতে পারবো এরপরে। দেখতে পাচ্ছেন এই গেটটা এন্ট্রি নিচ্ছে সবাই কি আমাদের গাড়িটা। আমাদের এবার এই জাস্ট আমাদের বিয়ারের গেটটা খোলা হয়ে গেছে, এবার আমরা বিয়ার সাফারিতে যাচ্ছি। জাস্ট এন্ট্রি করে ফেলেছি আমরা। দেখি কটা বিয়ার পাওয়া যায়, দেখি কটা ভাল্লুক দেখতে পারি আমরা। এটা মানে অসুস্থ আছে জানিস তো, তাহলে ভাল্লুক দেখা যাচ্ছে, দুটো ভাল্লুক গাছে উঠে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ভাল্লুক রয়েছে গাছে, পুরো গাছের উপরে উঠে বসে। এবার চলে এসছে আমাদের লেপার্ডের কাছে, ওইদিকে আছে লেপার্ডটা, লেপার্ডের গেটের কাছে চলে এসছি আমরা। এবার দেখা যাক কটা, বলছে এরা যে এদের কাছে টোটাল 11টা লেপার্ড আছে, বাট আজকের জন্য শুধু 4টে ছাড়া আছে। চলুন দেখা যাক তাহলে। এখন বিশ্রাম নিচ্ছেন। এখন বন্ধুরা আর একটা লেপার্ড দেখলাম আমরা, এই গাছের মধ্যে শুয়ে আছে। এখন শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে উনি। এই একটা দেখুন, দেখুন খাঁচার ওই পারে রয়েছে, এদের ভিতরে একটা হাঁটছে, এই দেখুন হাঁটছে হাঁটছে একটা। এই একটা বাঘ দেখা যাচ্ছে, ভিতরে এখন অনেক দূরে বসে আছে। দাদারা বলছে বাচ্চারা অনেক লাফালাফি করে, এর জন্য ওরা এখন ভিতরে গিয়ে বসে আছে। আর প্রচন্ড গরমকাল, এখন গরম পড়েছে, এর জন্য একটু ছাওয়ায় গিয়ে বসে আছে, একটা দূরেই গিয়ে বসে আছে। আমরা যত দূরে আছি তার থেকে। চলুন একটা দেখা যায়, দেখি আর কটা বাঘ আছে। এখানে একটা রয়েছে, ওইটা ছোট বাচ্চা একদম, দেখুন পুরো বাচ্চা একটা, কি কিউট দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, বাঘটার সামনে দিয়ে দেখা যাচ্ছে পুরো পুরো বাচ্চা, ছোট একদম বাঘটা, কি ভালো লাগছে দেখুন, একদম ছোট। যেটা প্রথমে দেখালাম সেটা ওর মা, এখানে আরো 3টে বাচ্চা ছাড়া আছে, এইটা একটা বাচ্চা একদম ছোট, দেখতেই পাচ্ছেন আপনারা। এই জাস্ট আমাদের সাফারি শেষ হয়ে গেছে। এখানে যদি আপনারা আসতে চাইছেন তাহলে এখানে কিন্তু অনেক আপনি হরিণ অনেক পাবেন, মানে অনেক প্রচুর হরিণ আছে। বাট বিয়ার বলছিল যে 60খানা আছে, বাট এরা 3টে থেকে 4টে বিয়ার ছেড়ে রাখে, কেন কি অনেক ওরা মারপিট করে, এর জন্যেই ওরা বেশি ছাড়ে না। 3 থেকে 4টে আপনারা দেখতে পারবেন। আর লেপার্ড বলেছে যে 11টা আছে মোট, কিন্তু বাট 4টে করে এখানে লেপার্ডও ছাড়া থাকে। আর সেম রয়্যাল বেঙ্গল টাইগারও 11টাই আছে, ওই 4টে মতন ছাড়া থাকে সেম। আপনারা এই কটা জিনিসই দেখতে পারবেন। আর টিকিট লাগবে 450 টাকা, আপনারা আসলে আসতে পারেন। এবার আমাদের হাতে কিছু টাইমটা শর্ট বলে আমরা কিছুটা একটু জুটা ঘুরে নেবো, অল্প কিছুটা, তারপরে আমরা একটু যাব হংকং মার্কেটে। চলুন তাহলে আমরা জুটা ঘুরে নেওয়া যাক, তারপর কী আছে জুতে মোটামুটি যতটা আমরা দেখছি অতটা আপনাদের সাথে শেয়ার করব। আছে দুটো, দেখতেই পাচ্ছেন কুমির দুটো ওখানে শুয়ে আছে। এপারে দেখা যাক কি আছে। এখানে 3টে মোটামুটি কুমির আছে, আর বাকি কচ্ছপ আছে, ছোট ছোট কচ্ছপ আছে অনেক। এখানে সাপ আছে অনেক কটাই, চলুন দেখা যাক সাপগুলো। দেখুন বন্ধুরা, সাদা ময়ূর, এখানে সাদা ময়ূর আছে একটা, কি ভালো, কি বলবো, কি সুন্দর করে পেখম মেলে ঘুরছে,
প্রচন্ড ভালো লাগছে। তাকিয়ে আছে দিকে, বুড়োর কাছে তাকিয়ে আছে। এই ছবিটা তো তুলতে পারলি না? নিয়ে নেবো। দুটো এসে গেছে। একটা সজারু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দুটো রয়েছে, দুটো সজারু রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়িয়ে শুয়ে আছে গোল করে পাকিয়ে। আপনারা তো একটা দেখলাম, দেখুন এখানে একটা রয়েছে, এটা একটা রয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেছনে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে সেই যে পেছনে ওখানটা রয়েছে। আরে গড় এই জাস্ট জঙ্গল সাফারি করে এসে জাস্ট হংকং মার্কেটে ইন করলাম। চলুন হংকং মার্কেটে কী কী পাওয়া যায় সব কিছু আপনার সাথে শেয়ার করব। এই দেখুন হংকং মার্কেটটা হচ্ছে পুরো আপনাদের কলকাতার নিউ মার্কেট, লাইক নিউ মার্কেটের মতন পুরোটাই, সব কিছু পাওয়া যায়। চলুন। A few hours later. এই জাস্ট আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের পদা টিকিট আছে, আমাদের 8:30টার সময় ট্রেন আসবে। আমরা স্টেশন দাঁড়িয়ে আছি, আর এতক্ষণ লেট হয়ে যাওয়ার জন্য আমরা ভিডিও করতে পারিনি। চলুন তাহলে ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে কথা হচ্ছে। এই জাস্ট আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনও ছাড়িনি, এখন 9:10 বাজে। ট্রেন এখনও আধ ঘন্টা লেট। এরপরে আমরা ডিনার করব। ডিনারে কী কী করছি আমরা সবাই, চলুন সব আপনাদের সাথে শেয়ার করব। তার এই আমাদের ডিনারে আছে রাতে চানা মশলা, মিক্স ভেজ, তড়কা, আর রুটি আর পেঁয়াজ। চলুন ঠিক আছে, জাস্ট আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো এক্ষুনি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবার শুয়ে পড়বো। চলুন, কাল সকালে শিয়ালদায় গিয়ে আবার আসছি। চলুন সাথে থাকুন। A few hours later. গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট আমরা দমদম স্টেশন ঢুকছি। আমরা শিয়ালদা স্টেশন নেবে আপনাদের সাথে কথা বলছি। চলুন ঠিক আছে।
শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা প্লিজ।